প্রিয়াঙ্কার 5 বছর বিয়ে হয়ে গেছে। ঘরের সমস্ত কাজকর্ম তো করেই, তার সাথে মেয়েকে স্কুলে আনা নেওয়া করা, শ্বশুর শাশুড়িকে ডাক্তার দেখানো, সব করে। সারাদিন কাজকর্মের পর যখন খুব ক্লান্ত লাগে, শুয়ে পড়তে ইচ্ছে করে, তখন প্রিয়াঙ্কার কাজ শ্বশুর শাশুড়ির বিছানা করে দেওয়া। প্রিয়াঙ্কাকে শাশুড়ির হাত পাও টিপে দিতে হয় মাঝে মাঝে। প্রিয়াঙ্কার বর বলেছে মা বাবার যত্ন আত্তি করতে। শাশুড়ি যে এসবের পরেও খুব খুশি হয় তা নয়, কারণ তিনি চান প্রিয়াঙ্কাকে তিনি যা বলবেন প্রিয়াঙ্কা সেভাবে চলবে। বরেরও একই মত। বর বলেছে মা বাবার মন জুগিয়ে তোমার চলতে হবে, কেননা মা বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে। প্রিয়াঙ্কা বলে তা তোমার মা বাবা কষ্ট করে মানুষ করেছে সেটা তো জানি, তুমি রোজই কোনো না কোনো ছোটবেলার গল্প বলো, তাই বলে তোমার মা আমাকে যা খুশি তাই বলবে? সেদিন বলল একটা তরকারি মাছের ঝোল এই তো রান্না করেছো, এত বাজে রান্না খাওয়া যায় না। তোমাকে জিজ্ঞেস করলো কিরে আশিস তুই কেমন করে খাচ্ছিস? তুমি তখন কি বললে? আমিও খেতে পারছি না, জোর করে খাচ্ছি। ছোট বাচ্চা সামলে সারাদিন ঘরে কাজ করে একাধ দিন একটু আধটু এদিক ওদিক তো হতেই পারে। কাজের সামান্য একটু ভুল হলে তোমার মা যা ইচ্ছে তাই বলে আমাকে, তোমার সামনেই বলে। তুমি কোনোদিন কোনো প্রতিবাদ করো না। আসলে আমি কোনো চাকরি করি না, তোমাদের উপর নির্ভরশীল, তাই তোমরা ভেবেছো যা খুশি তাই বলবে। তোমার বাবাও সবসময় তোমার মাকেই সাপোর্ট করে। সেদিন শাশুড়ি মা বলল প্রিয়াঙ্কা রিয়াকে তোমার পড়াতে নিয়ে যেতে হবে না, আমি নিয়ে যাব, আমার শরীর ভালো আছে। রিয়াকে এখন থেকে আমিই পড়াতে নিয়ে যাব, আমিই স্কুলে নিয়ে যাব। প্রিয়াঙ্কার এভাবেই চলতে থাকে।